রমজানের মধ্যে কোরআন নাযিল করেছি, তাই রমজানের মর্যাদা বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায় তোমাকে পথ দেখায়া দিবে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম এমন একটা মর্যাদা সম্পন্ন কিতাব, এর সংস্পর্শে যে এসেছে তার মর্যাদা বেড়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? সংক্ষেপে একটু বলি, এই বাবারা ওঠো না, আর কয়েক মিনিট 3-4 মিনিট বসো বসো বসো, পরিবেশ খারাপ লাগবে, কেউ উঠবো না। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, জীবনের অত্যন্ত প্রয়োজনীয় কথা বলছি, বসো, কেউ উঠবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এমন একটা কিতাব তোমাদের দিলাম, এই কিতাবের কাছে যে আসেছে এর সংস্পর্শ তাদের পেয়েছে, তার মর্যাদা বেড়ে গেছে। একটা উদাহরণস্বরূপ, একটা কাঠের টুকরা রাস্তায় পড়ে আছে, পায়ের সঙ্গে লেগেছে, আপনি তুলে রাস্তার নিচে ফেলে দিলেন। আপনার বাড়ির আঙ্গিনাতে একটা কাপড়ের টুকরা পড়ে আছে, আপনি বাইরে ফেলে দিলেন। বলুন দেখি, এই কাঠের টুকরা ফেলে না দিয়ে স্ত্রীর কাছে নিলেন, নিয়ে বললেন আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, বাড়িতে রেহেল লাইট বালিশের উপর রেখে রেখে মিস্ত্রি সাহেব সুন্দর করে রেহেল বানায়া দেন। যে কাঠের টুকরাতে পা লাগার কারণে আপনি ফেলে দিলেন, মিস্ত্রি সাহেব ওই কাঠের টুকরাটা দিয়ে এইবার রেহেল বানিয়ে দিল, বাড়িতে নিয়ে আসলেন। এইবার দুর্ঘটনা ক্রমে রেহেলে আপনার পা লেগে গেছে, আপনি কি করবেন? কাপড়ের টুকরাটা ফেলে না দিয়ে আপনি দরজির কাছে গিয়ে ওই কোরআন সংরক্ষণের জন্য একটা সুন্দর ব্যবস্থা করলেন। দুর্ঘটনা ক্রমে তাতে পা লেগে গেছে, একটু নিজের কাছে সম্মানের ঘাটতি মনে হয়েছে, এবার আপনি ফেলে দিবেন।